আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন, যেখান থেকে এসে ভিডিওটি প্লে করছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন আকাশ। অবশ্যই প্রতিদিনের মতো একই ডায়লগ আবারও দিচ্ছি, সেটা হচ্ছেই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনার সামনে চলে আসে অনায়াসেই। ভালোবেসে সাথে থাকবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার তো করবেনই। পৃথিবীর সবকিছুই আপনার জন্য তৈরি, কিন্তু আপনি চাওয়া মাত্রই সবকিছু পাবেন না। হাইস্ট স্যাক্রিফাইসড, হাইস্ট ডেডিকেশন, কঠোর পরিশ্রম, নাছোড় বান্দার মতো লেগে থাকার মন মানসিকতা না থাকলে আপনার সামনে থাকা জিনিসটাও অন্য কেউ নিয়ে যাবে। দেখুন, মুসা ইব্রাহিম কিন্তু এমনি এমনিই এভারেস্টের চূড়ায় গিয়ে ওঠেননি, বা কেউ তাকে উঠিয়ে দেয়নি বা ধাক্কা দেয়নি, আবার হেলিকপ্টার করেও তাকে এভারেস্টের চূড়ায় নিয়ে যাওয়া হয়নি। এত কিন্তু সহজ নয়। লাইফটা ওই ম্যাগি নুডলসের মতো 2 মিনিটেই সহজে হয়ে যাওয়ার মতো নয়। বরং আপনি যখন ডিপ্রেশনের চিপায় পড়ে হাত গুটিয়ে বসে থাকছেন, তখন দেখবেন অন্য কেউ প্যাশন নিয়ে কাজটাকে নাছোড় বান্দার মতো লেগে থাকে। পরাজয় নিশ্চিত জেনেও শেষ গোলটা করার জন্য ন্যানো সেকেন্ড পর্যন্ত দৌড়ানোর নামে কিন্তু স্ট্রাগল। আর এর বাইরে সবকিছুই শুধু শুধু, যেটাকে বাংলা ভাষায় বলে ফাও। সাঁতার না জানা কেউ যদি পুকুরের মাঝে ছেড়ে দেন, তাও সে দেখবেন হাত পা ছোড়াছুড়ি করবে। সাঁতার জানে না, এটা প্রবলেম নয়, কিন্তু বাঁচার জন্য অন্তত পক্ষে হাত পা তো ছোড়াছুড়ি করতে হবে। মরে যাবেন জেনেও যদি হাত পা ছোড়াছুড়ি না করেন, তাহলে বাঁচার জন্য কিন্তু অন্য কেউ এসে হাত পাও ছোড়াছুড়ি করবেন না। অন্ততপক্ষে নিজের চেষ্টা করা উচিত। অন্য কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। দেবে কি? প্রশ্নই আসে না। আপনি মেসির মতো হতে চাইবেন, কিন্তু অন্য টিমে রোনালদো থাকলে খেলতে চাইবেন না, আপত্তি জানাবেন, এটা কোনো কথা নয়। আপনি সচিন টেন্ডুলকারের মতো ব্যাটসম্যান হতে চাইবেন, কিন্তু মালিঙ্গা বল করতে আসলে আপনি আপত্তি জানাবেন, তাও হবে না। লাইফে অনেক বড় কিছু হতে চাইলে অনেক বড় বড় ঝামেলা আসবে, এটাই বাস্তব। আপনি যত দামি গাড়ি নিয়ে রাস্তায় নামুন না কেন, যত দামি গাড়ি হোক, সেটা ওয়ার্ল্ড ফেমাস যত দামি হোক, স্পিড ব্রেকার আসলে হালকা আপনাকে থামতে হবে। লাল বাতির সিগন্যালে আপনাকে থামতে হবে, সেটা লক্কর গাড়ি হোক কিংবা মার্সিডিজ ব্রাঞ্চ হোক। একটা 25 মার্চ কাল রাতে এসেছিল বলেই আমরা 16 ডিসেম্বরের বিজয়টা পেয়েছিলাম। পৃথিবীর সকল সফল অর্জন আসে বাধা পেরিয়ে, তুখোর গর্জনের মধ্যে দিয়ে। মেসি যখন বল দিয়ে দৌড়ায় কিংবা রোনালদো যখন বল নিয়ে দৌড়ায়, তখন গ্যালারি থেকে অনেক চিৎকার চেঁচামেচি হয়। মেসির পক্ষেও চিৎকারি হয়, আবার রোনালদোর পক্ষেও চিৎকার হয়, কখনো গালি হয়, কখনো প্রশংসা হয়, কিন্তু কখনোই তারা ওই দর্শকের সারির দিকে তাকায় না, বরং তাদের ফোকাস থাকে সবসময় বল এবং বল পোস্টের দিকে। আর এজন্যই তারা আজ সুপারস্টার। যার হাতে কিছু নেই, তার হাতে অন্তত সময়টুকু আছে। একজন কোটিপতির সাথে একজন গরিবের পার্থক্য টাকায়। একজন ক্লাসের ফার্স্ট বয়ের সাথে লাস্ট বয়ের পার্থক্য মেধায়। রিক্সাওয়ালার সাথে পাইলটের পার্থক্য দক্ষতায়। অফিসের বসের সাথে পিয়নের পার্থক্য ক্ষমতায়। অথচ একটা জায়গায় সবার সমান, সেটা হলো সময়। যার হাতে টাকা নেই, মগজে ঘিলু নেই, কাজে দক্ষতা নেই, তাদের সবার অন্তত পক্ষে সময় আছে। কিভাবে কাদের সাথে সময়টাকে কাজে লাগাচ্ছেন, এটাই পার্থক্য করে দেবে। এটাই হচ্ছে বিষয়, এটাই আপনাকে তৈরি করে দেবে আপনার পরিচয়, আপনার লাইফস্টাইলটি কেমন হবে। বিল গেটসের নাম বললেই টাকার গন্ধ আসে। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কথা আসলেই জ্ঞানের একটা গন্ধ আসে। আইয়ুব বাচ্চুর কথা আসলেই গিটারের একটা সুর ভাবনায় চলে আসে। আপনার নাম বললে কি কিছু আসে? যদি আসে, তাহলে বুঝতে হবে আপনি সফলতার দ্বার প্রান্তে আছেন। আর যদি না আছে, তাহলে আপনাকে বুঝতে হবে এখনো আপনি আপনার নিজের আইডেন্টিটি তৈরি করতে পারেননি। আপনাকে এখন সফল হওয়ার জন্য নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে হবে। নিজেকে ব্র্যান্ড ইমেজটা তৈরি করতে পারলেই আপনি সফলতার পথে এগিয়ে যাবেন। আপনাকে সফলতার পথে এগিয়ে যেতে হবে। এক জায়গায় বেলুন বিক্রি হচ্ছিল। বেলুনওয়ালার যখন বেলুন বিক্রি কমে যেত, তখন একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। আর এটা দেখে অনেক বাচ্চারা জড়ো হতো, আবার নতুন করে তার বিক্রি বাড়তো। এভাবে সারাদিন সে কখনো লাল, কখনো হলুদ, কখনো সাদা রঙের বেলুন আকাশে উড়তো, আর এভাবে তার ব্যবসাটা করত। হঠাৎ এক ছোট বাচ্চা এসে বলল, আঙ্কেল আঙ্কেল, কালো রঙের বেলুনে কি আকাশে উড়বে? প্রশ্নটি শুনে লোকটি খুব অবাক হলো। তখন বলল, মামুনি,
রঙের কারণে বেলুন তো আকাশে ওড়ে না। বেলুন আকাশে ওড়ে বেলুনের ভিতরের হিলিয়াম গ্যাসের কারণে। জীবনটাও ঠিক তেমন। আমরা যারা আছি, কেউ মোটা, কেউ চিকন, কেউ লম্বা কিংবা কেউ খাটো, কেউ বড় কিংবা কেউ ছোট, এটা দেখার বিষয় না। সফলতার জন্য এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই। সফলতার জন্য প্রয়োজন আপনার ভিতরে ওই হিলিয়াম গ্যাসের মতো কিছু পাওয়ার। আপনার আত্মবিশ্বাস, আপনার চেষ্টা, আপনার লেগে থাকা, আপনার ধৈর্য, আপনার মন মানসিকতা, আপনার ভিশন ক্লিয়ার আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। শুধু আজকে এই ভিডিওটা দেখার পরে নিজের মধ্যে কিছু আইডেন্টিটি তৈরি করুন। কোন কোন গুণগুলো আপনার আছে সেই গুণগুলোকে আরো বড় করার চেষ্টা করুন। যে গুণগুলো নেই সেগুলোকে আয়ত্ত আনার চেষ্টা করুন। যেগুলো ভালো গুণ সেগুলো লিখে রাখুন আর উন্নত করুন। আর যে গুণগুলো খারাপ সেগুলো আস্তে আস্তে ডিলিট করার চেষ্টা করুন। পুরো ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।